ফাহুম লা ইউমিনুন, এখানে ইউমিনুন হলো ক্রিয়াপদ। ক্রিয়াপদ ব্যবহৃত হলে সেটাকে অস্থায়ী বোঝানো হয়, অর্থাৎ এখন তারা বিশ্বাস করবে না, তবে শেষ পর্যন্ত কিছু একটা হলেও হতে পারে, তারা বিশ্বাস করতেও পারে। এখন ওটা কি? এটা আসলে কোরআনের একটা ইঙ্গিত। কোরআনের অনেকগুলো স্থানে এই মূলনীতি উল্লেখ করা হয়েছে, মনোযোগ দিয়ে শুনুন। একগুয়ে কাফেররা যখন সত্য জেনেও সেটাকে প্রত্যাখ্যান করে, একটা সময় আসবে যখন সে বিশ্বাস করবে অবশেষে। জানেন সেটা কখন? যখন শাস্তি দেখবে। যখন তারা শাস্তি দেখবে তখন বলবে ইন্না মুমিনুন। সূরা দুখানে আল্লাহ যেমন বলেন, রব্বানা কশিফ আন্নাল আযাব ইন্না মুমিনুন, ইয়া রব আমাদের শাস্তি দূর করে দিন, আমরা বিশ্বাস করতে প্রস্তুত, বিশ্বাস করছি আমরা এখন। আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান, এখন আমরা দেখতে পাচ্ছি, শুনতে প্রস্তুত আমরা এখন, আমরা দেখছি, এখন শুনতে আমরা প্রস্তুত। আল্লাহ এখানে বলছেন তারা আপাতত বিশ্বাস করছে না, যেন ইঙ্গিত দিচ্ছেন যে তারা অবশেষে যখন শাস্তি দেখবে তখন কি হবে? বিশ্বাস করবে। কিন্তু অন্য স্থানে আল্লাহ বলছেন আন্না লাহুমুজ যিকরা, এখন আর কি লাভ? আমি গায়বের প্রতি বিশ্বাস আনতে বলেছিলাম তোমাদের, দৃশ্যমান কিছুর উপর বিশ্বাস আনতে বলিনি। একটা পশুও তো সেটা পারে, একটা বিড়ালও তো আগুন দেখে এমন করে মিয়াও, এটা তো কোনো অর্জনই নয়, এজন্য এটাকে বিশ্বাস করাও বলে না। তো এখন তিনি বলছেন যে তারা বিশ্বাস করবে না। কিন্তু এর পরের আয়াতে সবচাইতে গুরুত্বপূর্ণ অংশটি এতক্ষণ চেপে রাখছিলাম, আপনাদের খুব কঠিন এক প্রশ্ন করেছিলাম, তারা যদি বিশ্বাস নাই করবে তবে দাওয়াতের কি লাভ? অসম্ভব এই কাজ কেন আমাদের করতে বলছেন? এই আয়াতে একটা শব্দ আছে, এই প্রশ্ন সে একটি আয়াতই দিয়ে দিচ্ছে। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম, তাদের অধিকাংশের কাছেই সত্যটা একেবারে পরিষ্কার হয়ে গেছে, তারপরও তারা বিশ্বাস করবে না। তাদের অধিকাংশই যদি বিশ্বাস না করে তাহলে কে করবে? তাদের অল্প সংখ্যক করবে, ঠিক। তাদের মধ্যে ছোট্ট এক সংখ্যালঘু অংশ বিশ্বাস করবে, ঠিক। আর নবীজিকে তাই বলা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সবাইকে সতর্ক করতে হবে, কারণ আপনি জানেন না কে কে বিশ্বাস করতে পারে। আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, যদিও যে বেশিরভাগই করবে না, এটাকে কঠিন সরল পথ তো আর অকারণে বলা হয় না। তাই আপনি অল্প কয়েকজনকে পাবেন, এটা জেনেই কাজ করুন। তারা কারা সেটাও আমি আপনাকে জানাবো না। আপনি যদি অন্তত বলে দেন যে তারা কারা, তাহলে আমার কাজটা একটু সহজ হতো, আমি তাদের কাছেই যেতাম, বাকি সবার পেছনে সময় নষ্ট করতাম না। না, বলবো না আপনাকে, শুধু বেশিরভাগই ঈমান আনবে না, তো এজন্যই আসলেই তারা বিশ্বাস করবেই না। মানে এত একগুঁয়ে জেদি কেন তারা? ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান, কোনো সন্দেহ নেই আমি তাদের বেড়ি পরিয়েছি, লোহার বেড়ি তাদের গলাতে, লোহার তৈরি মোটা বেড়ি, দেখতে এরকম ব্রেসলেটের মতো, এর সাথে শেকল লাগানো। কখন কাউকে এরকম পরানো হয়? না, আরো বেশি বড় শাস্তি চিন্তা করুন, জেলখানা, কারাগারে এসব মানুষদের পাশাপাশি শেকল দিয়ে বেঁধে রাখা, একের পর এক একের পর এক একের পর এক, প্রত্যেকের গলায় বেড়ি। ফাহিয়া ইলাল আযকান, এই বেড়ি চিবুক পর্যন্ত, মানে এটা এভাবে থাকে একদম চিবুক পর্যন্ত, এভাবে হাঁটতে হয় তখন। ফাহুম মুকমাহুন, তাদের গলা এভাবে উঁচু হয়ে আছে, এভাবেই এটা সেই জেলখানার চিত্র। আমি চাই আপনারা মনে রাখুন, এটা কিসের চিত্র? জেলখানার। তো এখানে সেটার সাথে কি সম্পর্ক? আল্লাহ কিন্তু আপনাকে বলছেন না যে আপনি যদি এখন কুরাইশদের কাছে যান, যদি আবু জাহেলের কাছে যান, এখনই তাকে এরকম বেরি পরা অবস্থায় দেখবেন। না 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 না, এই বেরি কি দৃশ্যমান নাকি অদৃশ্য? এটা অদৃশ্য এক বেরি। কিন্তু জানেন কি, আমি চাই এই জেলখানার চিত্রটা আগে বুঝে নিন। এই লোকগুলোকে শেকল পরানো, তার মানে এরা বন্দী, আর ওরা জেলে থাকা মানে বাহিরের পৃথিবীর সাথে একেবারে বিচ্ছিন্ন, ঠিক। কারণ আপনি জেলে বন্দী থাকা মানে বাহিরে কি হচ্ছে কিছুই জানেন না, অর্থাৎ আপনি অসচেতন, জ্ঞানহীন, গাফেল। এই শব্দ কি এর আগে এসেছে? গাফিলুন, আপনি গাফেল কেন? কারণ আপনি জেলে, আর আপনার গলায় এমন বেরি থাকলে আপনি আশেপাশে দেখতে পারবেন না, মানে আপনি জানতেই পারবেন না আপনার পাশেই কি হচ্ছে, মানে আপনি আরো বেশি অজ্ঞ, গাফেল হয়ে গেলেন। আর তারপর আপনাকে সেখানে থাকতে হবে। কাউকে জেলে পুরে দিলে আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন, কেন তার এমন হলো, কেন তুমি জেলে গেলে? জেলে যেতে হলে আপনাকে অপরাধের অভিযোগে অভিযুক্ত হতে হবে, ঠিক। কিন্তু পূর্বের আয়াতেই তার বিরুদ্ধে অপরাধের অভিযোগ এসেছে, সত্য তাদের সামনে প্রকাশ হয়েছেই, বাণী তার সামনে সম্পূর্ণ স্পষ্ট হয়েছে, তবুও তারা বিশ্বাস করেনি। এটাই অপরাধ। আর অপরাধ এমনটা হলে তাদের জেলেই যাওয়া উচিত। কিন্তু এরপরেও শুধু জেলে গেলেই হবে না, আপনার শাস্তি অপরাধের সমানুপাতেও হতে হবে। এই কথা আগে শুনেছেন? অপরাধের উপযুক্ত শাস্তি হতে হবে। আমরা এখন পর্যন্ত শাস্তি সম্পর্কে কি জেনেছি? যে তাকে বেরি পরানো হবে। কোথায়? তার গলায়। আল্লাহ কি বলছেন? যে সে নিজে অন্তরে সত্য জানে। তিনি এই ইঙ্গিত দিয়েছেন যে সে ইতিমধ্যেই জানে কি? সত্যটা।
অতএব সে সত্য জানে কিন্তু মুখ দিয়ে সেটা প্রকাশ করছে না অহংকারের কারণে। তার গলায় সত্যটা আটকে আছে, মুখ পর্যন্ত আসতেই পারছে না, গলায় ধরে রেখেছে সে। এজন্যই তাদেরকে বলা হয় কাফির। কাফির অর্থ যে সত্যকে লুকিয়ে ফেলে। কাফির বলতে কৃষককেও বোঝানো হয়, কারণ সে বীজ মাটিতে পুঁতে ফেলে। তাই তারা যে নিজেদের গলার ভেতরে সেটা আটকে রাখে, এজন্য তাদের গলাও আটকা পড়েছে। অপরাধটা এখানেই। তারা চাইলেই বলতে পারে কিন্তু অহংকার তা দিচ্ছে না। কিন্তু দেখুন, আরেকটি জিনিস আপনাদের জিজ্ঞেস করতে চাই, তা হলো যখন আপনি এভাবে মাথা উঁচু করে রাখেন অথচ আপনার গলায় বেরি নেই, তখন সেটা কি? সেটা অহংকার। একজন কয়েদির এভাবে গলা উঁচু করে রাখার চিত্রটি বেশ অপমানজনক। আল্লাহ সেই মাথা উঁচু করা কয়েদির সাথে অহংকারী লোকের তুলনা করেছেন, যে অহংকার আর জেদের কারণে তার বাণী শুনতে অস্বীকার করে। তিনি বলছেন যে সে অহংকার করছে। আল্লাহ সেটাকে কয়েদখানা বলছেন। সে বন্দী, সে বন্দী। সে নিজেও জানে না যে সে নিজের অহংকারেই বন্দী। এই আয়াতের কি অসাধারণ চিত্রায়ন। আয়াত নিয়ে শেষ কথা, আপনার গলায় যখন এরকম বেরি পরানো থাকবে তখন কি নিজেকে দেখতে পারবেন? জেলের বাইরে বা আপনার আশেপাশে বা কি হচ্ছে ভুলে যান, আপনি কি অন্তত নিজেকে ঠিকভাবে দেখতে পারবেন? ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তিনি তাদের নিজেদেরই ভুলিয়ে দিলেন, তারা এমনকি নিজেদেরও দেখতে পারছে না। ইদা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহু। কোরআন বলছে সে যদি অন্তত নিজের হাত দেখতে পারত। তাদের অবস্থা এতই খারাপ, তারা এতই হঠকারী, কিন্তু তাদের এই একগুঁয়েমি আল্লাহ চান না। আমি যখন এটা পড়ি তখন ভাবি, আচ্ছা আল্লাহ হয়তো এখন অন্য বিষয়ে যাবেন, কারণ যথেষ্ট শাস্তি তো হয়েছেই। কিন্তু এরপর আরেক আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান, আর আমি তাদের ঠিক সামনেই একটা দেয়াল রেখেছি। অমিন খলফিহিম সাদ্দান, আর তাদের পেছনেও আমি একটা দেয়াল রেখেছি। আগশাইনাহুম, তাদেরকে ঢেকে দিয়েছি। ফাহুম লা ইউবসিরুন, ফলে তারা দেখে না। আপনি জেলখানায়, আপনাকে অন্য মানুষের সাথে বেঁধে রাখা হয়েছে। আপনার সামনে একটা দেয়াল, পেছনে আরেকটা দেয়াল। তিনি কেন দুপাশে দেয়ালের কথা বললেন না? কারণ যখন আপনি শেকলে বন্দী তখন শুধু কোন দিকে নড়াচড়া করতে পারেন? সামনে ও পেছনে। আর আপনি আশেপাশে তাকিয়েও দেখতে পারছেন না, কারণ গলায় বেরি বাঁধা। তাই শুধু সামনে আর পেছনেই যেন দেখতে পান, এটুকুই। তো তারা এই দিকেই এগিয়ে আসছে। তাহলে আল্লাহ কি বলছেন? তাদের সামনে একটা দেয়াল আছে আর তাদের পেছনে একটি দেয়াল আছে। এই দেয়ালের কাজ কি? আপনি পালাতে পারবেন না। দেয়ালের আরেকটি কাজ হলো আপনি ওপাশের কিছুই দেখতে পাবেন না। ঠিক এটার কারণেই তারা অসচেতন। কিন্তু এখানে তো তিনটি আবরণ, সামনে দেয়াল, পেছনে দেয়াল, উপরে আরেক আবরণ। এটা কিছু খুব খুব গুরুত্বপূর্ণ। যখন আমি খুবই গুরুত্বপূর্ণ দুইবার বলি খুব খুব এভাবে, তার মানে হলো এটা আসলেই খুব খুব গুরুত্বপূর্ণ। যদি বলি খুব গুরুত্বপূর্ণ তখন আসলে আপনাদের শুধু জাগাবার চেষ্টা করছি, কিন্তু যদি আমি বলি যে খুব খুব গুরুত্বপূর্ণ, এর মানে আসলেই খুব খুব গুরুত্বপূর্ণ। তিনটি বাধা। প্রথম বাধাটি কোথায়? ঠিক তাদের সামনে। বোঝার চেষ্টা করুন এর মানে কি। আমাদের ঠিক সামনে কি জানেন? সব কিছু। যখন ঘুম থেকে উঠি আমার ঘর আমার সামনে, যখন নিচে যাই আমার বাচ্চারা আমার সামনে, যখন বাইরে যাই পুরো আকাশ আমার সামনে, যখন গাড়িতে উঠি আমার গাড়ি ঠিক আমার সামনে, কোরআন আমার সামনে, সমস্ত জীবন আমার সামনে। আল্লাহর সমস্ত সৃষ্টি কোথায়? ঠিক আমার সামনে। আর এই সৃষ্টি, এই আকাশ, এই পৃথিবী, সেই গাছ, আমার বাচ্চা, সব কিছুই আল্লাহকে স্মরণ করিয়ে দেয়, সব কিছুই। কিন্তু তারা এসব থেকে বাধাপ্রাপ্ত, তাই তারা ওসব কিছুই দেখে না। তাই কিছুই তাদেরকে আল্লাহর কথা মনে করিয়ে দেয় না। সব কিছুই তাদের চিন্তার জন্য যথেষ্ট না। সত্যের পথ হতে তারা অবরুদ্ধ। অন্য ভাষায় প্রথম প্রাচীর হলো সমস্ত সৃষ্টি। বোঝার চেষ্টা করুন এই জিনিসটা। আল্লাহ যা কিছুই সৃষ্টি করেছেন সবই আমাদের সামনে। আপনি তো সারাক্ষণ কোরআন পড়ছেন না, সারাক্ষণ তো আপনি ইবাদত করছেন না, কিন্তু জানেন কি, যখনই আপনি জেগে আছেন আপনার ঠিক সামনেই কি থাকে? সৃষ্টি সব সময় আপনার সামনে থাকে। নিজের চোখে দেখে অনুধাবন করার মতো কিছু না কিছু সব সময়ই থাকে। এটাই হলো প্রাচীর। দ্বিতীয় প্রাচীরটি কোথায়? তাদের পেছনে। আমাদের পেছনে কি? আমাদের ইতিহাস, আমার নিজের ইতিহাস, আমার জাতির ইতিহাস, অন্যান্য জাতির ইতিহাস। এগুলো সব কোথায়? তারা তাদের সামনে থাকা প্রাচীরের কারণে পুরো বিশ্ব দেখতে পারছে না, আর তারা তাদের পূর্বে গত মানুষের অবস্থা থেকেও শিক্ষা নিচ্ছে না। এজন্য তাদের পেছনেও আরেক প্রাচীর। এখন পর্যন্ত দুটো পেলাম, আপনার চারপাশের দুনিয়া 1 নম্বর, আর আছে ইতিহাস 2 নম্বর। কিন্তু সেটাও যথেষ্ট না। অন্য দিক থেকেও তারা অবরুদ্ধ। কোথায়?
ফাআগশাইনাহুম, আমি তাদেরকে ওপর থেকেও ঢেকে দিয়েছি। এখন আপনি যদি ওপর থেকে তাদের বন্দি করে রাখেন, তার মানে ওপর থেকেও এমন কিছু শেখার আছে যা সত্যের পথ দেখায়। আপনি যদি ইতিহাসে মনোযোগ দেন, সেখান থেকেও সত্য পেতে পারেন। হতে পারে উপরেও কিছু একটা আছে যা আপনাকে সত্যের দিকে নিতে পারে। সেটা কি? আল্লাহর পক্ষ থেকে বাণী। এখন সেটাও আপনার অন্তর হতে অবরুদ্ধ। আপনি কোরআনের যেখানেই পড়েন না কেন, তা বলবে যে সত্যে পৌঁছানোর জন্য তিনটি রাস্তা আছে। আপনার চারপাশের পৃথিবীর দিকে নজর দিতে পারেন, ইতিহাসের প্রতি নজর দিতে পারেন, আর নজর দিতে পারেন ওহির প্রতি। কোরআনে এই তিনটি ধ্রুব। আপনি যখন নিজের প্রতি মনোযোগ দিচ্ছেন, তখন আপনি সব কিছুর প্রতি দিচ্ছেন। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আপনার চারপাশের পৃথিবীটাই সত্যে পৌঁছানোর প্রথম ধাপ, ইতিহাস। আর যারা ইতিহাস নিয়ে চিন্তা করতে পারে, তারাও সত্যে পৌঁছাতে পারে। আর সত্যে পৌঁছানোর সবচাইতে শক্তিশালী পথটি অবশ্যই সেটা যা ওপর থেকে আসে। অথচ এই মানুষগুলো পুরোপুরি অবরুদ্ধ। তাই ওহি তো দূরে থাক, তারা তো এই বাণী শুনছেই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা আপনাকে শুনবে না, অথচ তা কোরআন উপর থেকে এসেছে। এটা বলতে বলার আগে দেখুন, সেটা তো তাদের প্রথম অপরাধী না। তারা তো তাদের আশেপাশের পৃথিবীটাতেই মনোযোগ দেয় না। তারা ধ্বংসাবশেষ নিয়েও চিন্তিত না। তারা তো অতীত জাতির ধ্বংসাবশেষের পাশ দিয়ে গিয়েছে, আরবরা যেত এভাবে। অথচ তারা দুইবার ভাবতো না এখানে কি হয়েছে। ফাহুম লা ইউবসিরুন। তাদের এই অবস্থা কেন হলো? তারা এমনটা কখনোই ভাবেনি। কি এক চিত্রায়ন, কি অসাধারণ চিত্রায়ন। আর এই সব কিছুর শেষে এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, তিনি কি সংখ্যাগুরুদের পাবেন নাকি সংখ্যালঘুদের? এখন বলা হচ্ছে বেশিরভাগ মানুষই খারাপ, কোনো আশা নেই। ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। সব একই রকম। আপনি তাদেরকে সতর্ক করেন আর নাই করেন, তারা বিশ্বাস করবেই না। হে আল্লাহ, আপনি আমাকে বলেছিলেন তাদের সতর্ক করতে, এখন বলছেন তাদেরকে সতর্ক করি আর না করি লাভ নেই। তাদের জনসংখ্যার বিশাল গোষ্ঠীর ব্যাপারে আসলেই কোনো লাভ নেই। এই মানুষগুলোর ব্যাপারেই যদি নবীজিকে বলা হয়ে থাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তবে তাদের বেশিরভাগের গলাতেই শেকল আর বেরি লাগানো। তাদের বড় অংশের কোনো কিছুতেই কোনো মনোযোগ নেই আর, কিন্তু তবু তাকে করতে হয়। কেন বাপু? কেনই বা তাদের বেশিরভাগ বিশ্বাস রাখবে না? এমনকি কোরআনও, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ কণ্ঠের কোরআনও নয়। এত একগুঁয়ে তার কিভাবে হতে পারে যে স্বয়ং নবীর কণ্ঠের কোরআনও তাদের জন্য যথেষ্ট না? এরকম অবস্থাটি বেশ হতাশাজনক। আর এমনটা যখন হবে, যখন তারা হতাশায় থাকবে, নবীকে তখন বলা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'a যিকরা। আপনি শুধু তাকেই সতর্ক করতে পারবেন যে জিকিরের অনুসরণ করে। এই আয়াত সম্পর্কে বলার আগে আপনাদের আরেকটা জিনিস বলতে চাই। সত্যে পৌঁছাবার কয়টি পথের কথা বলেছি আমি? 3। সেগুলো কি কি? একদম সোজা, খুব গুরুত্বপূর্ণ। আমি বলেছিলাম সৃষ্টি, ইতিহাস, ওহি। ঠিক? ওকে, সৃষ্টি, ইতিহাস, ওহি হলো কিভাবে আপনি আপনার মস্তিষ্ক ব্যবহার করে সত্যে পৌঁছাতে পারবেন। একবার সত্য পেয়ে গেলে তখনই সতর্কতাগুলোর উপকার পাবেন আপনি। তাহলে 1টি, 2টি, 3টি, 4 নাম্বার কোনটি? সতর্ক বার্তাগুলো। সত্যে পৌঁছাবার আগে যদি সতর্ক বার্তা দিয়ে দেন, তবে তার কোনো অর্থই হবে না। আমাদের বাচ্চারা কখনো এমন হয় ইসলাম সম্পর্কে জানেই না। নামাজ পড়ো বাবা। কেন নামাজ পড়বো আম্মা? কারণ না পড়লে আল্লাহ রাগ করবেন, আর আমি আরো বেশি রাগ করব। আপনি ভয় দেখাতে খুব পছন্দ করেন, কিন্তু তার আগে সত্যটা বুঝিয়ে দেন না। এমন করলে কি হয় জানেন? মানুষ পালিয়ে যায়। যারা সত্য থেকে উপকৃত হয়, সতর্কতা মূলত তাদের জন্যেই। আর সত্যের পথগুলো কি কি? আপনার চারপাশের পৃথিবী, ইতিহাস আর ওহি। ঠিক দেখলেন সতর্কবাণী কখন আসলো? এখন সতর্কবাণী এসেছে এখানে। এখন আল্লাহ বলছেন এই 3টি রাস্তা যখন বন্ধ, তখন আপনি যতই সতর্ক করেন না কেন, তারা বিশ্বাস করবেই না, কোনো কাজেই আসবে না। অন্যের সাথে ইসলাম নিয়ে কিভাবে কথা বলবেন, সেটার উপর কি এর প্রভাব পড়ে না? আমাদেরকে তাহলে শুধু সতর্ক করার তুলনায় সঠিকভাবে চিন্তা করার প্রতি মনোযোগ দেওয়া উচিত নয়? যদি আপনি মানুষকে সতর্ক করতে চান, কি দিয়ে শুরু করা উচিত? সঠিকভাবে চিন্তা করার উপায়। ইতিহাস নিয়ে চিন্তা করতে শেখান, ওহি নিয়ে চিন্তা করতে শেখান, তাদের চারপাশের বিশ্ব নিয়ে চিন্তা করতে শেখান। এরপর তাদের সতর্কবাণীটি দিন। আমার ধারণা হলো আজকাল বেশিরভাগ মুসলিমের ইসলাম নিয়ে আনুষ্ঠানিক তো দূরে থাক, সাধারণ জ্ঞানটিও নেই। আমিও এর অন্তর্ভুক্ত। কি হতাশাজনক পৃথিবীতে আমরা বাস করছি। আমাদের দোষ না এটা। এখন যদি কারো জ্ঞানের সঠিক ভিত্তিই না থাকে, আর আপনি এসে তাকে 1 ঘন্টা যাবৎ জাহান্নামের আগুনের উত্তাপ নিয়ে বলেন, তাহলে তো সমস্যা হবেই, কারণ তার ভিত্তিই তো ঠিক নেই। নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম
কিন্তু শুরুতেই সতর্ক করতেন না, তারা এভাবে শুরু করতেন না, বরং দাওয়াতের অনেক পর এই কাজ করতেন। তো এখন চলুন এই আয়াত নিয়ে কথা বলি। আপনি শুধুই তাদেরকেই সতর্ক করতে পারবেন যারা উপদেশের অনুসরণ করছে, মানিত্তাবা যিকরা। দেখুন, যখন আল্লাহ মান ব্যবহার করেন তখন বোঝাচ্ছেন একজন দুজন হতে পারতেন, তখন বোঝাচ্ছেন একজন দুজন হয়তো পেতে পারেন। মান শব্দটি মানে অপরিচিত কেউ একজন, যেমন ইন্নামা তুনজিরুল্লাযিত্তাবা যিকরা, তাহলে সেটা পরিচিত কেউ হতো, কিন্তু মান অর্থ অপরিচিত কেউ। অন্যভাবে বললে নবীজি অনেক মানুষের সাথে কথা বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সেখানে একজন আছে, কেউ একজন আছে, তিনি এখনো জানেন না সে কে, অথচ সেই লোক তার কথা শুনছে, সেটা নিয়ে ভাবছে। এখন উপদেশের অনুসরণ করা আর আদেশ পালন করার মাঝে পার্থক্য আছে। আপনি যখন সালাত আদায়ের আদেশ পালন করেন তখন তাকে নামাজ পড়তে দেখেন, বলতে পারেন এই লোকটি আল্লাহর আদেশ পালন করছে। কিন্তু অনেকের মাঝে কেউ যদি বসে বসে আপনার কথা মনোযোগ দিয়ে শোনে, আপনি কি বলতে পারবেন তার মাথায় কি চলছে? না, আপনি কিছুই জানতে পারবেন না। প্রায় তো এমন হয় যে আপনাদের কেউ কেউ এভাবে মাথা ঝাঁকান, অথবা আমি তাকাচ্ছি মনে করে নার্ভাস হয়ে যান, খুব টেনশনে থাকেন, তাই না? এরকম প্রচুর হয় আমার সাথে। যেমন আমি ওই লোকের সাথে কথা বলছি, এদিকে পাশের লোক ভয় পেয়ে যায়, মনে করে আমি তার দিকে তাকিয়ে আছি। হ্যাঁ, এমন হয়, কিন্তু আমি তো জানি না আপনার মাথার ভেতরে কি হচ্ছে। আপনি হয়তো ভাবছেন হায় হায়, অথবা আমি কি গাড়ি লক করেছি। কেউ ভাবছে খেলাটা কয়টায় শুরু হবে। বিভিন্ন জিনিস ঘুরতে থাকে আপনাদের মনের ভেতর, আমি জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানেন না মানুষের মনের ভেতর কি কি ঘটছে, তার জানার কথাও না। আল্লাহ বলেন আপনার একমাত্র কাজ হলো তাকেই সতর্ক করা যার মাথার ভেতরে কিছু ঘটছে, মানিত্তাবা যিকরা। আল্লাহর কথাগুলো কত নিখুঁত দেখুন। ও খশিয়া রহমান, আর সে কাকে ভয় পায়? আর রহমান বিল গায়ব, অদৃশ্যে ভয় পায়। সে গায়বের ভেতর আর রহমানকে ভয় পায়। সেটা কেন? রহমান তো অবশ্যই গায়বের ভেতর। তাহলে গায়বের ভেতর বলতে কি বোঝাচ্ছে? আসলে এর মানে হলো সে প্রকাশ্যে আল্লাহর প্রতি আর রহমানের প্রতি ভয় দেখিয়ে বেড়ায় না। কোথায় দেখায় তাহলে? গোপনে। মানে আপনি এখনো জানেন না সে কে, কারণ সে লুকিয়ে লুকিয়ে আর রহমানকে ভয় পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ধারণাই নেই যে তার শ্রোতাদের মাঝে কেউ কেউ মুসলিম হয়ে যাচ্ছে। তিনি শুধুই শুনবেন, তাকে শুধুই আল্লাহর উপর ভরসা করতে হবে। এখন এটার মনস্তাত্ত্বিক প্রভাবের কথা চিন্তা করুন। তিনি তার প্রতি আক্রমণাত্মক এক জনগোষ্ঠীর সাথে কথা বলছেন, আর আল্লাহ বলছেন এই শ্রোতাদের মাঝেই কেউ একজন আছে যে আপনাকে গ্রহণ করছে, যদিও জনতা আপনার বিরুদ্ধে। তাই সেই একজন লোককে বলুন ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম, সেই একজনকেই ক্ষমার সুসংবাদ দিন, বিশাল প্রতিদানের অভিনন্দন জানান তাকে। এখানে দেখুন কি অসাধারণ ব্যাপার যে আল্লাহ আযজা ওয়া জাল্লা এই আয়াতে প্রথমেই সেই ব্যক্তিকে নিজের থেকে ক্ষমা করছেন। আপনারা জানেন কেন? কারণ আপনি যদি সেই শ্রোতাদের একজন হন, তাহলে আপনি এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনছেন। তার মানে আপনার পূর্বের জীবন ভালো নাকি পাপের জীবন ছিল? আপনি পাপের জীবন অতিবাহিত করে আসছেন। তাই সত্য শোনার সাথে সাথেই আপনার অপরাধ বোধ কাজ করা শুরু করে। আপনি ভাবতে থাকেন আমি কত পাপ করেছি এই জীবনে, আমার পুরো জীবনটাই নষ্ট করে ফেলেছি। এটা মুসলিমের সাথে হয়। আজকাল কোনো মুসলিমকে কেউ একজন ইউটিউবে ভিডিও পাঠালো, সেটা দেখে তার অবস্থা হয় ইয়া আল্লাহ, আমি কত খারাপ, আমার জীবনে পরিবর্তন আনতেই হবে, আমি এটা কি করলাম? অপরাধ বোধ কুরে কুরে খায়, তাই না? আর এমনটা হবার সাথে সাথেই নবীজি সেই মানুষদের বলছেন, সেই লোকটিকে বলছেন তোমাকে অভিনন্দন জানাই আমি, তুমি ক্ষমা পেয়েছো। এই লোকের তো সবচেয়ে আগে এটাই দরকার। যা গেছে গেছে, সব অতীত, এখন ভবিষ্যতের কথা ভাবো। কিন্তু এরপর নতুন সমস্যার উদ্ভব। যদি আমি ইসলামে প্রবেশ করিও, এই নবীর কি অবস্থা হচ্ছে দেখো। সবাই তাকে নিয়ে মজা করছে, তাকে মিথ্যুক বলছে, পাগল বলছে তারা। পুরো জনতা তার উপর ক্ষিপ্ত। তাকে যদি অনুসরণ করি আমার অবস্থাটা কি হবে? একই জিনিস, তারা ভাববে আমিই তার দলের একজন, আমার পেছনেও লাগবে তারা, আমি সমস্ত সম্মান হারাবো, তাই না? যেন সেই নবী আগে সম্মানিত মানুষ ছিলেন, এরপর যখন নবী হয়ে গেলেন, রাসূল হবার দাবি করলেন, তখন কেউ আর সম্মান করে না। তাকে তো কেউ রেহাই দেয়নি, অথচ তিনি শহরের সবচেয়ে সভ্য মানুষ। আমাকে কি তারা ছেড়ে দেবে? কোরআনের অসাধারণত্ব দেখুন, তাকে ক্ষমার অভিনন্দন দিচ্ছে। আগেই বলেছি, উত্তম প্রতিদানের সুসংবাদ দিচ্ছে, উত্তম প্রতিদানের সুসংবাদ দিচ্ছে, আজরিন কারীম। কেন? কারণ এখন আপনার উচিত নয় মানুষের কাছে সম্মান খোঁজা। আপনার একমাত্র কাজ হলো আল্লাহর কাছেই সম্মান তালাশ করা। সম্মান আর মর্যাদার সংজ্ঞা আপনার কাছে পাল্টে যাবে। মানুষ কি ভাববে সেটা আর পরোয়া করবেন না।
আপনি নিজেই এখন বড় মানুষ, আপনি নিজেই এখন স্বাধীন মহিলা, মর্যাদা একমাত্র আপনি আল্লাহর কাছেই চান, সামাজিক চাপ থেকে আপনি মুক্ত হয়ে গেছেন। এই একটি বক্তব্য মাত্র কি করছে জানেন? আপনার আশা থাকা উচিত, মানুষের ভয় আপনার আর থাকবে না। এটাই মাগফিরাতুন ওয়া আজরিন কারীম। কি চমৎকার! মানুষ তো অন্য কিছুর চাইতে এটাই বেশি প্রয়োজন। ফাবাশশিরহু বিমাগফিরাতুন ওয়া আজরিন কারীম। প্রায় শেষের দিকে আমরা আর একটা আয়াত মাত্র। ইন্না নাহনু নুহিল মাউতা। কোনো সন্দেহ নেই আমি মৃতদের জীবন দান করি। ইয়া আল্লাহ, এই কথা এখানে কেন? এতক্ষণের কথোপকথন তো মৃত্যুর পরের জীবন নিয়ে ছিল। কথা হচ্ছিল বেশিরভাগ মানুষকে সতর্ক করা নিয়ে, যদিও তারা শুনবে না। কোরআন কতটা নিখুঁত এইসব নিয়ে, কিন্তু তবুও তাদের যায় আসে না। খুব কম মানুষ, হয়তোবা মাত্র একজন শুনবে, এই কথাই হচ্ছিল না। আর হঠাৎ করেই কথাবার্তার শেষে এসে আমি মৃতকে জীবন দান করি কেন? কিছু ব্যাখ্যাকারগণ প্রথমে স্পষ্ট উত্তর দিয়েছেন, তা হলো এই সতর্কতা তো আসলেই মৃত্যুর পরের জীবন নিয়ে। তাই এই বার্তাগুলো এই সতর্কতা দিয়েই শেষ করি যে আমি মৃতদের জীবন দান করব, যা কিছুই হোক না কেন। এটাই সেই সতর্ক বার্তা। কিন্তু আরেক ধাপ এগিয়ে বলি, আপনাদের বলেছিলাম এই কুরাইশদের যে সতর্ক করা হচ্ছে, বহু প্রজন্ম ধরে তাদের সতর্ক করা হয়নি, তারা গাফিল ছিল। মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আপনি এটাও বলতে পারেন যে তাদের কারো হৃদয় মৃত হয়ে গিয়েছিল, তাই না? আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে দিন যতই প্রচার করুক না কেন, কোনো কিছুই হয় না। প্রতিদিন তিনি তাদের বলেন, কোনো পরিবর্তন আসে না। কিন্তু আল্লাহ তাকে বলছেন, আমি মৃতদের জীবন দেই। মানুষের উপর হাল ছাড়বেন না। তাদের জীবন দেয়া, ইমানের দিকে নিয়ে আসা আপনার কাজ নয়, এটা আমার কাজ। আপনার কাজ হলো সতর্ক করা। আপনি জানেন না বহু বছর ধরে মৃত কোনো মানুষের হৃদয়ে আল্লাহ প্রাণ নিয়ে আসবেন। তুমি জানো না কখন ওমর ফিরবে, জানো না কখন হামজা ইমান আনবে, তুমি জানো না কখন আবু সুফিয়ান মুসলিম হবে। তাড়াতাড়ি হবে না এসব। তুমি জানো না কখন খালিদ ইবনে ওয়ালিদ ফিরবে। অনেক বছর লেগেছে, যুদ্ধ লেগেছে, তিনি নিজেই মুসলিম মেরেছিলেন মুসলিম হবার আগে। মানে সত্যি এটা তোমার কাজ নয়। আমি মৃতদের জীবন দান করি। নবীজির পর হতে সব দায়ী, বার্তাবাহক, আলেম ইত্যাদি, তাদের কি বলা হচ্ছে যে এমনকি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও মানুষকে বদলাতে পারি না। মানুষকে বদলাতে পারে না। মানুষকে পুনরুজ্জীবন দেয় না। কে দেন? আল্লাহ দেন। কোনো ভিডিও আপনার জীবন পরিবর্তন করেনি, আল্লাহ করেছেন। কোনো বক্তব্য আপনার জীবন পরিবর্তন করেনি, আল্লাহ করেছেন। আমার শিক্ষক এই ব্যাপারটা বোঝাতেন কুন ফায়াকুন দিয়ে। তিনি বলতেন, একজন খতিব, বক্তা বা আলিম কথা বলছেন, তার মুখ হতে শব্দ বের হচ্ছে, সেগুলো মানুষের কানেও যাচ্ছে, সবাই একই শব্দ শুনতে পাচ্ছে, কিন্তু তাদের কোনো একজনের জন্য আল্লাহ বললেন কুন, সাথে সাথেই তার জীবন বদলে যাচ্ছে। একটি মাত্র বাক্যেই। 8 ঘন্টার বক 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 বক। এই বক্তার কারণে এমন হয়নি, আল্লাহর কারণে হয়েছে। আমি মৃতদের জীবন দান করি। আর যারা শুনছে না, চিন্তা করো না, এমন না যে তারা যা করছে তাতে পার পেয়ে যাবে। ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম। আমি লিখে রাখছি, আমি তার বিনিয়োগগুলো প্রতিনিয়ত লিখছি। আপনি যাই করেন সব ভবিষ্যতের জন্য বিনিয়োগ। প্রত্যেকবার খারাপ কিছু করলে সেটা আপনার ভবিষ্যতে যাবে। ওয়া আসারহুম, সাথে মন্দ কাজের চিহ্ন আর ধ্বংসাবশেষও যাবে। জানেন এই আয়াত কি সম্পর্কে? আমরা প্রতিদিন যে ইতিহাস তৈরি করছি সেটা সম্পর্কেই এই আয়াত। কুরাইশ ইতিহাস তৈরি করছে, তারা জানেও না তারা ভবিষ্যতের জন্য উদাহরণ রেখে যাচ্ছে। আল্লাহ সেটা লিখে রাখছেন। আর প্রতিদিন তারা পেছনে ধ্বংসস্তূপ রেখে যাচ্ছে, ধ্বংসের এক লম্বা সারি ফেলে যাচ্ছে তারা। অন্যরা সেখান থেকে শিখবে। তো আল্লাহ এই অংশটির সমাপ্তি টানছেন, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আর সব কিছু, তারা যা কিছুই করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে কোনো কিছু থেকেই তারা পার পাবে না। আপনারা জানেন মুসলিমরা কিভাবে হতাশ হয়ে যায়? আপনি জানেন ওরা ইদানিং কি করছে? জানেন তারা এইমাত্র ভিডিও বানিয়েছে, কি প্রচারণা চালিয়েছে? ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আমি সব কিছুই নথিভুক্ত করছি, সব কিছুই নিখুঁতভাবে নথিভুক্ত করছি আমি। ইহসা শব্দের অর্থ হলো গণনা। প্রাচীন লোকজন যেভাবে গণনা করত, তাদের কাছে বোতল থাকতো, যেন এভাবে গণনা ভুল না হয়ে যায়। কারণ এভাবে গুনলে ভুল হয়ে যেতে পারে। প্রত্যেক গণনায় যদি পাথর ফেলেন তাহলে গণনা সঠিক হবে। এটাকে বলে ইহসা। আল্লাহ বলছেন, আমি পুরোপুরি খোলা একটি বইতে সব কিছু নিখুঁতভাবে লিখে রাখছি, তাদের সামনে সেটা খুলে ধরা হবে। ইমামিম মুবিন, ইমাম শব্দটি আসে আমাম থেকে, এর মানে সম্মুখে। প্রত্যেকটি জিনিস নিখুঁতভাবে নথিভুক্ত করা আছে এতে।
সুতরাং আপনি চিন্তা করবেন না, তার কিছুতেই ছাড়া পায়নি। সূরার শুরুতেই নবীকে বৈধতা দেয়া হচ্ছিল, মনে আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বৈধতা দেয়া হয়েছে এই প্রথম অনুচ্ছেদের শেষে। কয়টি অনুচ্ছেদ? 6টি অনুচ্ছেদ। আলহামদুলিল্লাহ, প্রথম আর সবচাইতে বড়টি শেষ। আলহামদুলিল্লাহ। এর শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেয়া হচ্ছে। এই সান্ত্বনা দেয়া হচ্ছে যে তাদের অপরাধ কিন্তু ভুলে যাওয়া হবে না, সব লিখে রাখা হচ্ছে, সব কিছু নথিভুক্ত হচ্ছে, সব কিছু নথিভুক্ত হচ্ছে। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আমি 12 মিনিট দেব কথাবার্তার জন্য। এখান থেকে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, এটা একটা বড় অনুচ্ছেদ। তিনি আগের জাতিসমূহের বিষয়ে আলোচনা করেছেন। একটা নগরী, কোনো একটা নগরী যেখানে আল্লাহ কয়েকজন রাসূল প্রেরণ করেছিলেন। আমি আপনাদেরকে প্রারম্ভিক কিছু কথা বলবো যেগুলোর ঘটনার বাকি অংশগুলো অনুধাবনের জন্য কাজে আসবে। এক্ষেত্রে গত আলোচনা থেকে প্রাপ্ত একটা উল্লেখযোগ্য বিষয় আমাদের সামনে রয়েছে। আপনাদের মনে আছে আমি বলেছিলাম যে সত্য আমাদের সামনে স্পষ্ট হয়ে গিয়েছিল। এছাড়া তাদের সামনে ছিল একটা দেয়াল, পেছনেও ছিল দেয়াল, তাদের গলায় বেরি পরানো ছিল, ইত্যাদি ইত্যাদি। তারা সম্পূর্ণরূপে সত্য থেকে অবরুদ্ধ ছিল। এই বিষয়টি বুঝে রাখুন যে আল্লাহ কখনো এমনটা করেন না যতক্ষণ পর্যন্ত না মানুষ জেনে শুনে সজ্ঞানে সত্যকে অস্বীকার করে। আল্লাহ কখনোই এমন কারো জন্য সত্যের এই পথকে অবরুদ্ধ করেন না যে এখনও এই পথের সন্ধান পায়নি। তাই আপনারা প্রথম অনুচ্ছেদে লক্ষ্য করবেন আল্লাহ বলছেন যে তাদের পূর্বপুরুষদেরকে কখনোই সতর্ক করা হয়নি এবং তারা এই বিষয়ে অবগত নয়। ফাহুম গাফিলুন। প্রথমেই তিনি তাদেরকে অবরুদ্ধ করেননি, কিন্তু সত্য আসার পর লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, সত্য তাদের কাছে সুস্পষ্ট রূপে প্রকাশিত হয়ে গেল, তখনও তারা ঈমান আনতে অস্বীকার করলো। এখন এটা এমন অপরাধ বলে গণ্য হলো যা পৃথিবীতে এবং আখিরাতে শাস্তিযোগ্য। আর পৃথিবীর শাস্তিটি হলো তাদের থেকে চিন্তা করার ক্ষমতা কেড়ে নেওয়া হলো। যখন সুযোগ ছিল তখন তারা চিন্তা করতে অস্বীকৃতি জানিয়েছিল, তারা আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, ঠিক আছে তাহলে নিজেদের মতোই চলতে থাকো, এখন তোমাদের চিন্তা শক্তি কেড়ে নেওয়া হলো। এটাই এই পৃথিবীতে আল্লাহর শাস্তি। তো এটাই হলো আগের অনুচ্ছেদটির সারাংশ। এখনকার আলোচনা হলো কোরআন কোনভাবে ইতিহাস নিয়ে আলোচনা করছে। প্রসঙ্গক্রমে প্রথম অনুচ্ছেদে ইতিহাসের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছিল যে ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। সেটা কোথায়? অমিন খলফিহিম সাদ্দান, অর্থাৎ তাদের পেছনে একটি দেয়াল রয়েছে। পেছনে যদি দেয়াল না থাকতো তাহলে তারা পেছনে যা রয়ে গিয়েছে অর্থাৎ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে পারত, ইতিহাস নিয়ে চিন্তা করতে পারত। তবে কোরআন যেভাবে ইতিহাসকে বর্ণনা করে তা হলো আল্লাহ সচরাচর আমাদেরকে স্থানের নাম বলেন না, অল্প কিছু স্থান ছাড়া। যেমন মিশর, আল্লাহ আমাদের কাছে অনেক ব্যক্তির নাম উল্লেখ করেন না। এই ঘটনায় আপনি কোনো মানুষের নাম পাবেন না। সেই মানুষেরা যাদেরকে প্রেরণ করা হয়েছিল আল্লাহ তারিখ উল্লেখ করেননি, তিনি কালানুক্রমিকভাবে ঘটনা বর্ণনা করেননি। কোরআন হলো আল্লাহর নিখুঁত বাণী যা নিখুঁতভাবে সন্নিবেশিত। তো আল্লাহ যদি চাইতেন তিনি কি এই সবগুলো বিষয়ের উল্লেখ করতে পারতেন? হ্যাঁ, তিনি এগুলো উল্লেখ না করারই সিদ্ধান্ত নিয়েছেন। আর তিনি এটাও সিদ্ধান্ত নিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সকল তাফসীরকারকদের চেয়েও শ্রেষ্ঠ তাফসীরকারক, কোরআনের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাকারককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ তার চেয়ে ভালো কোরআন ব্যাখ্যা করতে পারবে না। তিনিও সিদ্ধান্ত নিয়েছেন আমাদেরকে এই নগরীগুলোর নাম, মানুষগুলোর নাম, তারিখ, ধারাবাহিকতা এগুলো না জানানোর। জানেন এর অর্থ কি? এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ না, এগুলো গুরুত্বপূর্ণ কিছুই না কোরআনের দৃষ্টিতে। কিন্তু জানেন আমাদের ক্ষেত্রে কি ঘটে? যখন আমরা এই বিষয়গুলো অধ্যয়ন করি, বিস্তারিত সকল তথ্য জানতে আমাদের ভালো লাগে। বিশেষভাবে সেই জিনিসগুলোই আমাদের ভালো লাগে যেগুলো আল্লাহ বর্ণনা করেননি। আর খুঁটিনাটি সেই বিষয়গুলোকে আমরা এতটাই ভালোবাসি যে আল্লাহ যে বিষয়গুলোর বর্ণনা করেছেন সেগুলোর প্রতি মনোযোগ দেওয়া বন্ধ করে দেই। এটাই কোরআন অধ্যয়নের একটা ট্র্যাজেডি। তো আমি এই অনুচ্ছেদটি শুরু করলাম অদরিব লাহুম মাসালান, অর্থাৎ তাদেরকে একটি দৃষ্টান্ত প্রদান করুন। আসহাবাল করিয়াহ, অর্থাৎ শহরটির। কোন প্রশ্নটি জাগছে? এটা কোন শহর? এটা কি নিউ জার্সি? এটা কোথায়? এটা কি শিয়ালকোট? শহরটি কোথায় অবস্থিত? আমাদের ইতিহাসে আপনারা পাবেন অনেক অনেক চিন্তাবিদগণের মতামত যে এটি তাকিয়া নামের একটি শহর, এই শহরটির অবস্থান সেখানে, এটা অবস্থিত এখানে। এটা যদি গুরুত্বপূর্ণ হতো তাহলে কে এটা বর্ণনা করতেন? আল্লাহ। যদি এটা গুরুত্বপূর্ণ হতো তিনি কমপক্ষে এটা বলতেন যে এটা কোথায় তা খুঁজে বের করো। তিনি এটা করেননি। এগুলো মূল বিষয় নয়, এগুলো সবই হলো বিভ্রান্তি। কোরআনকেই আমাদেরকে সর্বোচ্চ আসনে রাখতে হবে। এটা যেই জিনিসকে গুরুত্ব দিবে আমরাও তাকে গুরুত্ব দিব, এটা যাকে অপসারণ করবে আমরাও তাকে অপসারণ করব। এভাবেই আমরা কোরআনের কাছে আত্মসমর্পণ করব, এভাবেই আমরা আল্লাহর বাণীর কাছে আত্মসমর্পণ করব। আমাদের চিন্তা পদ্ধতিকেও আল্লাহর বাণীর কাছে সমর্পণ করতে হবে।
কিছু জিনিস রয়েছে যা গুরুত্বহীন এবং তা এরকমই থাকা উচিত। পুঁথিগত অনুশীলনের বিষয়বস্তু হতে পারে, কিন্তু সেগুলো অগ্রাধিকারকে পরিবর্তন করতে পারে না। আর কোরআন এসেছে আমাদেরকে সঠিক অগ্রাধিকারটি বোঝাবার জন্য। এটা এমন গ্রন্থ না যেখান থেকে আপনি শুধু তথ্য সংকলন করবেন। তথ্য সংকলন মূল বিষয় নয়, বরং সঠিকভাবে চিন্তা করা, পথনির্দেশ পাওয়া। তো আসুন এখন আমরা শুরু করি। আল্লাহ বলেছেন, তাদেরকে একটি দৃষ্টান্ত প্রদান করুন, এর দ্বারা আপনি আরো ভালোভাবে উপলব্ধি করতে পারেন। মনে করে দেখুন, আগের অনুচ্ছেদটিতে 3 ধরনের শ্রোতা ছিল। 3 ধরনের শ্রোতা ছিল। একজন ছিলেন রাসূল আলাইহিস সালাম। তো দৃষ্টান্তটি তাকেও কোনোভাবে উপকৃত করবে, এটা মাথায় রাখুন। আরেক ধরনের শ্রোতা ছিল কাফেররা। দৃষ্টান্তটি কোনোভাবে তাদের সাথেও সম্পর্কযুক্ত। কিন্তু প্রথম অনুচ্ছেদটিতে তৃতীয় আরেক ধরনের শ্রোতাও ছিল। সেটাকে অজ্ঞাত, অপরিচিত একজন মাত্র ইমানদার। কোনো এক স্থানে আমরা এমনকি তার সম্পর্কে তেমন একটা জানিও না। কোনো এক স্থানে তিনি শুধু আল্লাহকে আর রহমানকে না দেখেই ভয় করেছেন, সেই একজন, সেই ইমানদারটিও এই অনুচ্ছেদটি থেকে অনুপ্রেরণা খুঁজে পাবেন। তো এই 3 ধরনের শ্রোতারা এই ইতিহাস থেকে তাদের নিজেদের জন্য শিক্ষা খুঁজে পাবে। অদ্রিব লাহুম মাসালান আসহাবাল করিয়াহ, তাদেরকে দৃষ্টান্ত প্রদান করুন শহরটির। আল্লাহ কুরাইশদেরকে এভাবে বর্ণনা করেছেন। তিনি কি তাদেরকে জাতিটি হিসেবে বর্ণনা করেছেন? তিনি তাদেরকে একটি জাতি হিসেবে বর্ণনা করেছেন। সকলেরই জানা ছিল যে তারা কারা, তবুও আল্লাহ তাদেরকে অখ্যাত বানিয়ে দিলেন। এরকম যে তোমরা কোনো একটি জাতি, গুরুত্বহীন। কিন্তু একটি শহর বলার পরিবর্তে তিনি বললেন শহরটি, কারণ এই দৃষ্টান্তটি কুরাইশদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। লক্ষ্য করেছেন আল্লাহ কোনটাকে গুরুত্বপূর্ণ বানালেন আর কোনটাকে গুরুত্বহীন বানালেন? শুধুমাত্র আল করিয়া শব্দটি ব্যবহার করে। ইদ জা আল মুরসালুন, যখন প্রেরিত রসুলগণ এটাতে আসলেন। আর অনুবাদের ভাষাটি নিয়ে একটু চিন্তা করুন। এটা বোঝানো কঠিন, কিন্তু আমি চেষ্টা করব বিষয়টাকে সহজ করার জন্য। তাদেরকে শহরটির অধিবাসীদের দৃষ্টান্ত প্রদান করুন। যখন রসুলগণ এটাতে আসলেন, শহরটির অধিবাসীদেরকে যখন রসুলগণ এটাতে আসলেন, এটা দিয়ে কি বোঝাচ্ছে? শহরটি। আমি মনে করেছিলাম যে আল্লাহ বলবেন শহরটির অধিবাসীদের দৃষ্টান্ত প্রদান করুন যখন রসুল আসলেন তাদের কাছে, তাই না? কিন্তু তাদের কাছে আসা বলার পরিবর্তে আল্লাহ বললেন রাসূলগণ আসলেন। এটাতে কোনো পার্থক্য আছে? অবশ্যই পার্থক্য রয়েছে। আপনি যদি তাদের কাছে আসেন তাহলে আপনার সকল উদ্বেগের বিষয় হবে তারা। যদি আপনি এটাতে আসেন, এই শহরটি প্রজন্মের পর প্রজন্ম রয়ে যাবে। এখানকার মানুষেরা প্রজন্মান্তরে বেঁচে থাকবে না। কিন্তু কোন জিনিসটি প্রজন্মের পর প্রজন্ম থেকে যাবে? শহরটি। রাসূলগণ আগমন করেন যাতে তারা পথ নির্দেশ দান করতে পারেন তাদের চারপাশের মানুষদেরকে, তাদের মাধ্যমে তাদের সন্তানদের, তারপর তাদের সন্তানদের, তারপর তাদের সন্তানদের। তারা আরো বিশাল শ্রোতাদের নিয়ে দাওয়াতি কাজের বৃহত্তর প্রভাব নিয়ে উদ্বিগ্ন। তাই তারা শুধুমাত্র স্বল্প মেয়াদের কথা চিন্তা করেন না। যদি তারা স্বল্প মেয়াদের কথা চিন্তা করতেন তাহলে বলা হতো তারা এসেছিলেন তাদের কাছে। কিন্তু আল্লাহ বলছেন তারা এসেছিলেন শহরটির কাছে। তারা চান যে এই শহরটি টিকে থাকুক। রাসূলগণ শহর ধ্বংস করতে আসেন না, রাসূলগণ আসেন শহরকে টিকিয়ে রাখতে। মানুষ মনে করে যে যখন রাসূলগণ এসে পড়েন তখন আল্লাহ শহরগুলোকে ধ্বংস করেন। এভাবেই আমরা চিন্তা করে এসেছি। এটা অপরিপক্ক চিন্তা। জাতিগুলো ধ্বংসপ্রায় হয়েছিল তাদের পাপের কারণে। রাসূলগণ এসেছিলেন আশার শেষ আশ্রয়স্থল হিসেবে। নিজেদেরকে পরিবর্তন করো। তারা ধ্বংস করতে আসেননি, তারা এসেছেন সংশোধন করতে। আর তারপর মানুষ রাসূলদেরকে দোষারোপ করতে শুরু করলো, তোমাদের কারণে আমরা ধ্বংসপ্রাপ্ত হয়েছি। তোমরা নিজে থেকেই পৌঁছে গিয়েছিলে শেষ স্তরে। রাসূলগণ আসলে করুণা প্রদর্শন করেছেন, যা ইতিমধ্যেই আয়াতটিতে প্রতিষ্ঠিত হয়েছে। তানজিল আল আজিজ আর রহিম। রাসূলগণকে হতে হবে করুণাশীল। এখন আমি ইতিমধ্যে আপনাদের বলেছি যে শহরটি কেন গুরুত্বপূর্ণ এবং এখানে পরবর্তী প্রজন্মের জন্য উদ্বেগের বিষয়টি উঠে এসেছে। এখন মুরসালুন শব্দটির দিকে লক্ষ্য করুন। ইদ জা আহাল মুরসালুন, ঠিক যেমনটি ইন্নাকা লামিনাল মুরসালিন, একই শব্দ, তাই না? যখন আমি সেই দ্বিতীয় আয়াতটি আলোচনা করেছিলাম, আমি বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল তিনি একটি ভ্রাতৃত্বের অংশ। মনে আছে সেটা? আর এখন আবারও ঠিক একই শব্দ ব্যবহার করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে আপনি এমন ভ্রাতৃত্বের অংশ যারা পূর্বেও সরল পথে চলেছেন। এখন আপনারও উচিত আপনার এই ভাইদের আদর্শ থেকে অনুপ্রেরণা গ্রহণ করা। তো আমি বলেছিলাম 3 ধরনের শ্রোতা রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর দ্বারা তিনি আরও মনোযোগী হয়ে উঠলেন। বিষয়টি এখন তার কাছে বেশি প্রাসঙ্গিক হয়ে উঠল, কারণ ওনারা তার নিজের মানুষ, একই ভ্রাতৃত্বের অংশ। আল মুরসালুন আরসালনা ইলাইহিম উসনাইন,
অর্থাৎ যখন আমরা দুইজনকে তাদের কাছে প্রেরণ করলাম, দাঁড়ান, আল্লাহ দুইজন রাসূল প্রেরণ করেছেন একটি শহরে, ফাকাযযাবুহুমা, তখন তারা তাদের দুজনকে মিথ্যাবাদী সাব্যস্ত করলো। ফাআযযাজনা বিসালিসিন, তারপর আমরা তৃতীয় জন দ্বারা তাদেরকে সহায়তা করলাম। এখন আল্লাহ একই শহরে কতজন রাসূল প্রেরণ করলেন? তিনজন রাসূল একটি শহরে। এখানে প্রথম খুতবাটি কে দিবেন? মূল বক্তব্য রাখবেন। সমাপনী বক্তব্য কে দিবেন? তার সংখ্যায় তিনজন। তো যিনি প্রথম বক্তব্য দিবেন তিনি কম জনপ্রিয় হবেন, আর শেষের বক্তা হবেন সবচেয়ে জনপ্রিয়। কোনো ধরনের শ্রেণী বিভক্ত থাকার কথা কিন্তু না, তারা নিজেদেরকে দেখেন একে অপরের সহায়ক হিসেবে। তারা একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত নন। যখন আপনি আল্লাহর দিকে মানুষকে ডাকেন তখন আপনি অন্য কারো সাথে প্রতিযোগিতায় লিপ্ত নন। এটা কি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নয়? আর রাসূলগণ সামান্য ব্যক্তিত্বের কেউ না, রাসূলগণ বড় ব্যক্তিত্বের অধিকারী। ছোট একটি শহরে কতজন বড় ব্যক্তিত্বের মানুষ? তিনজন থাকা সম্ভব, যার অর্থ আপনার ব্যক্তিত্ব তেমন বড় নয়, আমার ব্যক্তিত্বও তেমন বড় নয়, আরও ব্যক্তিত্ব এক হওয়া সম্ভব। মানুষকে আল্লাহর দিকে আহ্বানের ক্ষেত্রে আমাদেরকে এটা অনুধাবন করা প্রয়োজন, এমনকি রাসূলদেরও সহায়তার প্রয়োজন। এক্ষেত্রে আমি কে আর আপনি কে? আপনাকে সহায়তা গ্রহণের মানসিকতা রাখতে হবে। লক্ষ্য করুন যে তাদের মাঝে কোনো হিংসা ছিল না, যা ছিল তা হলো সহযোগিতা। আর তারপর এই প্রশ্নটি জাগে যে তৃতীয় জন কি এমন জানতেন যা অন্য দুইজন পারলেন না? দুজনই চেষ্টা করছিলেন, কাজ হলো না। তৃতীয় জনের ক্ষেত্রে আল্লাহ বলছেন যে আমি তৃতীয় জনের মাধ্যমে তাদেরকে সহায়তা করলাম। তারপর তারা সকলেই বললেন আমরা সবাই তোমাদের কাছে প্রেরিত হয়েছি। তারা একই কণ্ঠে কণ্ঠ মিলালেন, দুজন পরিণত হলেন তিনজনে। প্রশ্ন হলো এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো সহায়তা। তারা দুজন একাকী ছিলেন, আর আল্লাহ সিদ্ধান্ত নিলেন তাদেরকে সহায়তা দান করার, তাদের উদ্দেশ্যকে সহায়তা প্রদান করার। এজন্যই তিনি আযযাজনা শব্দটি ব্যবহার করলেন। তো এমনকি রাসূলগণেরও প্রয়োজন কিসের? সহায়তার। এখন ইতিহাসে রাসূলগণকে সহায়তা করেছিলেন অন্য রাসূলগণ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সেই সুব্যবস্থা ছিল না। কেন তার জন্য অন্য রাসূলের সহায়তা পাওয়া সম্ভব ছিল না? কারণ তিনিই সর্বশেষ রাসূল। কিন্তু তিনি যখন এই ঘটনা শুনছিলেন তিনি ভাবছিলেন তাহলে আমার সহায়তা কোত্থেকে আসবে? আর এর জবাব ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। আপনারা আযযাজনা শব্দটি শুনেছেন। যদি আপনি আরবি নাও জানেন, আযযাজনা এই একটি শব্দমূল থেকে আল্লাহর কোন একটি নাম এসেছে? তানজিল আল আজিজির রহিম। আল্লাহ ইতিমধ্যেই রাসূলকে তার নিজের বাণীর মাধ্যমে সহায়তা করেছেন। যেখানে রাসূলগণ আসতেন সহায়তা দেওয়ার জন্য, এখন আমার বাণী এসেছে আপনাকে সহায়তা প্রদানের জন্য। তিনি তাকে কোরআন দান করেছেন, যা যে কোনো রাসূলের তুলনায় বেশি শক্তিশালী। তো সেটা ছিল তাদের জন্য সহায়তা, আর এটা হলো তার জন্য সহায়তা। ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। এখন এই আয়াতটি নিয়ে শেষ যে কথাটি বলতে চাই তা হলো, সেখানে তারা তিনজন ছিলেন আর কেউ শুনল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য হতাশ ছিলেন না যে এখানে আমি একা, সেখানে তাদের সংখ্যা ছিল 3, তবুও কাফেররা তাদের কথা শোনেননি। বরং বিষয়টা ছিল বিপরীত। প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আসলেই বুঝতে পারলেন যে যখন মানুষের সামনে থাকে দেয়াল, পেছনে থাকে দেয়াল, কিছুই আসে যায় না যে আপনি কি পরিমাণে দাওয়াত দিচ্ছেন, তা শুনবে না। এক্ষেত্রে যদি একটি শহরে 3 জন রাসূলও থাকেন এতে কোনো পার্থক্য হবে না। এই শিক্ষাটির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার জেনে গেলেন যে তার এই প্রচেষ্টা কিছু মানুষের ক্ষেত্রে কখনোই সফল হবে না, যাদেরকে বলা যায় কঠোর হৃদয়ের অধিকারী। এখন ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, যখন বলা হলো তোমাদের প্রতি আমাদেরকে প্রেরণ করা হয়েছে, তখন তারা বলল তোমরা কিছুই না, আমাদের মতো শুধু রক্ত মাংস ছাড়া। বাশারুন, আরবিতে বাশার এসেছে, বিশের অর্থ চামড়া। তোমার চামড়া তো আমারটির মতোই, তাহলে তোমার বিশেষত্ব কোথায়? ওমা আনজালুর রহমান মিন শাই। রহমান অবিশ্বাস্য রকম দয়াশীল সেই সত্তা কোনো কিছু প্রেরণ করেননি, মোটেই না। এটা কেমন কথা বলছো যে তিনি বাণী প্রেরণ করেছেন? ইন আনতুম ইল্লা তাকযিবুন, তোমরা মিথ্যা উদ্ভাবন ছাড়া কিছুই করছো না। তোমরা 3 জন যা করছো তা হলো মিথ্যা উদ্ভাবন। দয়া করে মিথ্যার এই খেলা বন্ধ করো। অন্য কথায় এখন তারা বিদ্রূপের শিকার হলেন এবং মিথ্যুক সাব্যস্ত হলেন। আপনারা জানেন সূরাটির শুরুতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতা সমর্থন করেছিলেন এবং বলেছিলেন যে সন্দেহ নেই যে আপনি একজন রাসূল।
আপনি রাসূলদের অন্তর্ভুক্ত, কারণ মানুষ তাকে মিথ্যাবাদী গণ্য করেছিল, আর এখনও এটাই উচ্চারিত হলো। আপনি একা না, মিথ্যাবাদী গণ্য হওয়ার ক্ষেত্রে আপনিই প্রথম নন। এমনকি এই একই বাণীর জন্য 3 জনকে একসাথে মিথ্যাবাদী বলা হয়েছিল। এখন আসুন এই আয়াতটির ভিতরে প্রবেশ করা যাক। তোমরা আমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই না, এটা বলার উদ্দেশ্য কি? এই বাণীটি অতি প্রাকৃতিক, যা আকাশ থেকে নেমে এসেছে। তাদের অভিযোগ, যদি বাণীটি এত অসাধারণ হয়, যা নক্ষত্রপুঞ্জ ভেদ করে এসেছে, তাহলে এই বাণী যে প্রচার করছে তার কেন নক্ষত্র সমান ক্ষমতা থাকবে না? অথবা অতি মানবীয় কাউকে আনছো না? কারণ এটা যদি সুপার মেসেজ হয়ে থাকে, এর প্রচারকারীকেও সুপারম্যান ধরনের ব্যক্তি হওয়া উচিত। প্রসঙ্গক্রমে ঈসা আলাইহিস সালামের সাথেও একই কাজ করা হয়েছিল। তাকে মানবীয়তার ঊর্ধ্বে তুলে ফেলা হয়েছিল। বাণীটিকে গ্রহণযোগ্য বানানো হয়েছে কারণ তিনি অতি মানব। সুপারম্যানের কল্পকাহিনী দিয়েও তারা এটাই করেছে। সে অন্য একটি গ্রহ থেকে এসেছে শান্তির একটি বাণী নিয়ে। সে তার ক্ষমতা পায় সূর্য থেকে। সে এখানে ভেসে থাকে ঈসার মূর্তির মতো, তাই না? এরকমই বানানো হয়েছে। সূর্য বা সান শব্দটিও মিলে যায় সান বা সন্তানের সাথে। যাই হোক, তাদের ধারণা হলো রাসূলকে হতে হবে অতি প্রাকৃতিক। জানেন এর জবাবে কোরআন কি বলে? যদি আল্লাহ বাণী পাঠানোর জন্য ফেরেশতা পাঠাতেন অথবা জিন পাঠাতেন, আপনি বলতেন কিভাবে আমরা এটা অনুসরণ করব? এটা তো ফেরেশতাদের দ্বারা সম্ভব। স্পষ্টতই একজন ফেরেশতা এটা করতে পারবে, আমি কিভাবে এটা করব? মুসলিমরা এই যুক্তিকে ঘুরিয়ে ব্যবহার করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রায় ফেরেশতাদের মতো বানিয়ে ফেলে এবং বলে যে হ্যাঁ, এগুলো ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, তিনি ছিলেন রাসূল, আর এই হলাম আমি এগুলো পারবো না। আমি কে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নিজেকে তুলনা করব? আমি আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তুলনা করছি না, কিন্তু তিনি এসেছেন এজন্য যাতে তাকে অনুসরণ করা যায়। আল্লাহ একজন মানুষকে বাছাই করেছেন যাতে তাকে অনুসরণ করা যায়, এজন্য না যে তাকে অনুসরণ করা অসম্ভব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্যই এটা বলার প্রয়োজন ছিল। এখন বিষয়টি হলো, তারা বলল যে তুমি আমাদের মতোই শুধুমাত্র একজন মানুষ, ঠিক আমাদের মতোই অস্থিচর্মসার মানুষ। এটা পুরোপুরি সত্য নয়, তাই না? তিনি পুরোপুরি তাদের মতো নন। সূরাটির শুরুতে আল্লাহ বলছেন যে তিনি তাদের অন্তর্ভুক্ত যাদেরকে প্রেরণ করা হয়েছে। কোন জিনিসটি তাকে অন্যদের থেকে পৃথক করেছে? প্রথমত, তিনি রয়েছেন সরল পথের উপর। দ্বিতীয়ত, তিনি কথাগুলো নিজের থেকে বানিয়ে বলছেন না। এই দুইটি জিনিস তাকে পৃথক করেছে গোটা সমাজ থেকে। প্রকৃতপক্ষে সূরা কাহাফে স্বয়ং রাসূলের ব্যাপারে বলা হয়েছে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। তাদেরকে বলুন যে আমি তোমাদের মতোই মানুষ, কিন্তু একটি পার্থক্য রয়েছে, ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে। একটি পার্থক্য রয়েছে, তারা সেই পার্থক্য স্বীকার করতে আগ্রহী নয়। এখন আমি চাই আপনারা অনুধাবন করুন যে আগের আয়াতটিতে আল্লাহ বলছেন ফাআজ্জাজনা বিসালিসিন। আজ্জাজনা আপনাদেরকে আল্লাহর কোন নামটির কথা স্মরণ করিয়ে দেয়? যখন আপনি আজিজ শব্দটি স্মরণ করেন তখন কোন আয়াতটির কথা মনে আসে? তানজিলাল আজিজির রহিম। এই আয়াতটিতে আল্লাহর কয়টি নাম রয়েছে? দুইটি, আল আজিজ আর রহিম। ওমা আনজালার রহমানু মিন শাই, কোন নামটি চলে আসলো? আর রহমান। এটি কোন নামের সাথে সম্পর্কিত? তানজিল আল আজিজির রহিমকেই এই ঘটনার মধ্যে পুনরায় নিয়ে আসছেন। তিনি ধারণাগুলোকে বারবার শানিত করছেন, তিনি এটাকে পুনর্নির্মাণ করেছেন। তো এখন তারা বলছে আর রহমান মোটেও কোনো কিছু নাজিল করেননি। কেন তারা এমনটি বলল? কেন তারা বলল আর রহমান কিছু নাজিল করেননি? কেন বলল না যে আল্লাহ কিছু নাজিল করেননি? কেন তারা বলল যে অবিশ্বাস্য রকম করুণাময় সত্তা কিছু নাজিল করেননি? এই সত্তাকে তোমরা বলছো আর রহমান, তিনি এমন কি নাজিল করেছেন? এটাই করুণার নমুনা। তাদের কাছে এটা একটা উপহাস। তো তারা আর রহমানকে নিয়ে উপহাস করছে। ওমা আনজালার রহমান মিন শাই ইন আনতুম ইল্লা তাকযিবুন, তোমরা শুধুমাত্র মিথ্যাই বলছো। সম্ভবত 14 আয়াত না 15 আয়াত। এখন এখানে এই 15 আয়াতের শেষে যে বিষয়টি আমি উল্লেখ করতে চাই তা হলো আমাদের বসদের সম্পর্কে। আমি বসদেরকে ঘৃণা করি, আপনারাও বসদেরকে ঘৃণা করেন। আমাকে বলতে হবে না, আমি জানি কি করতে হবে। এটা বলে দেয়াকে মানব জাতি পছন্দ করে না। আমি এটা পছন্দ করি না যখন তৃতীয় শ্রেণীতে শিক্ষক আমাকে বাড়ির কাজ প্রদান করেন। আমি এটা পছন্দ করি না। আমি এটা পছন্দ করি না যখন পুলিশ আমাকে গাড়ি থামাতে বলে। আমি এটা পছন্দ করি না যখন সরকার আমাকে কর প্রদান করতে বলে, যখন জেলা প্রশাসন আমাকে সম্পদের কর প্রদান করতে বলে। আমি এটা পছন্দ করি না যখন ডাক্তার নিয়ম করে ওষুধ সেবন করতে বলেন। আমি এটা পছন্দ করি না। আমি এটা কোথাও পছন্দ করি না। আমি এটাও পছন্দ করি না যখন বিমানবালা বিমানে সিট বেল্ট পরতে বলেন।
অথবা ট্রে টেবিল উঠিয়ে রাখতে বলেন, আপনি নিজে উঠিয়ে রাখুন। আমরা এটা বলা পছন্দ করি না যে কি করতে হবে, আমরা এটা পছন্দ করি না। মানুষ বলে আপনি আমাকে বলার কে, আপনি তো আমার মতো একজন মানুষ। এমনকি ছোট বিষয়েও ভাই বোনের মধ্যে আমাকে ওটা দিতে পারবে, নিজে নিয়ে নাও, তুমি এখানে বস না। এভাবে এটা শুরু হয়ে যায়। এটা মানব প্রকৃতির অংশ যে আমরা কর্তৃত্ব পছন্দ করি না। এটা মুসলিম অমুসলিমের সাথে সম্পর্কিত না, এটা মানুষের স্বভাব। ধরুন ছেলেরা বাস্কেটবল খেলছে, কেউ এসে বলল খেলা শেষ, সময় নেই, মনে চাইছে ধরে একটা বাড়ি দেই। সেই চাচা বিরক্তিকর হয়ে ওঠেন। যদি এটা আমাদের প্রকৃতি হয়, সেক্ষেত্রে যখন একজন রাসূল আসেন, রাসূল ছোট বিষয় তাকে অনুসরণ করতে আপনাকে বলছেন না। আপনি যদি রাসূলকে মেনে নেন, তিনি আপনার জীবনের সব কিছুর জন্য নির্দেশনা দিবেন, তাই না? তিনি আপনাকে বলবেন কিভাবে ঘুমাতে হবে, কিভাবে জেগে উঠতে হবে, কি বলতে হবে, কি বলতে হবে না, কখন প্রার্থনা করতে হবে, কখন প্রার্থনা করতে হবে না, কি করতে হবে, কি করতে হবে না, কিভাবে বিয়ে করতে হবে, কিভাবে বিচ্ছেদ করতে হবে, কি করতে হবে যখন আপনি জীবিত, কি করতে হবে যখন আপনি মৃত, কিভাবে আপনাকে সমাধিস্থ করতে হবে, আপনার পূর্বপুরুষদের সম্পর্কে আপনার চিন্তা কেমন হবে। শুধু কি বলতে হবে তাই না, কি চিন্তা করতে হবে তাও তিনি ঠিক করে দেবেন। তিনি ঠিক করে দেন কি ভালোবাসতে হবে, তিনি ঠিক করে দেন কি ঘৃণা করতে হবে, তাই না? এটা অনেক বেশি কর্তৃত্ব। তুমি শুধুমাত্র একজন মানুষ, কিভাবে আমি তোমার কর্তৃত্ব মেনে নিব? আমার স্বাধীনতা প্রয়োজন, তুমি আমার বস নও। আর এটা কোনো নতুন বিষয় না, নতুনভাবে কোনো কিশোরও এটা উদ্ভাবন করেনি। এটা সবসময়ই ছিল, এটা কোরআনে এসেছে। মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা ওয়া মা আনজালার রহমানু মিন শাই। তোমরা নিশ্চয়ই মিথ্যা বলছো। রাসূলের কাছে উচ্চতর সত্য থাকার এই ধারণাটি একজন রাসূলকে ভিন্ন একটি মর্যাদায় উন্নীত করে, আর মানবজাতি অন্য মানবকে উচ্চ মর্যাদায় দেখতে পছন্দ করে না। এটাই ছিল তাদের প্রত্যাখ্যাত হওয়ার কারণ। তারা জবাব দিলেন, আর তাদের জবাব দেওয়ার পদ্ধতিটি ছিল চমৎকার। ক্বালু, তারা বললেন, রব্বুনা ইয়ালামু, আমাদের প্রভু প্রকৃতপক্ষে জানেন, ইন্না ইলাইকুম লামুরসালুন, আমরা নিশ্চয়ই তোমাদের কাছে প্রেরিত হয়েছি। তোমরা জানো আর না জানো, অথবা তোমরা গ্রহণ করো আর নাই করো, কে ইতিমধ্যে বিষয়টা জানেন? আল্লাহ। তোমাদের কাছ থেকে আমাদের স্বীকৃতি প্রয়োজন নেই, আমরা স্বীকৃতি পেয়েছি আল্লাহর কাছ থেকে। এটা কি আগের পাওয়া কোনো শিক্ষার পুনরালোচনা? এই শিক্ষা যে মানুষের কাছ থেকে একজন রাসূলের স্বীকৃতি পাওয়ার প্রয়োজন নেই। আল কুরআনুল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, এখন সেটাকে নিশ্চিত করা হলো। এই রাসূলগণ জানতেন যে স্বীকৃতি আসে আল্লাহর পক্ষ থেকে। এই পুনরাবৃত্তিটি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। আর প্রসঙ্গক্রমে এখন ইতিমধ্যেই তাদেরকে প্রত্যাখ্যান করা হলো, তাদেরকে বলা হলো যে তোমরা হলে মিথ্যুক। তো দ্বিতীয়বার তারা এই জবাব দিলেন, ইন্না ইলাইকুম লামুরসালুন। আয়াতাংশটি চলে আসলো। এটা কি একটা শিশুর চিৎকার? ও, এখন থেমে গেছে। ও, একটা ছোট বাচ্চারা কিউট হয়। ইন্না ইলাইকুম, ছোট বাচ্চারা কিউট হয়। আমি জানি এরকম বলাটা ঠিক না, কিন্তু আমার 6টি বাচ্চা আছে, আমি এটা বলতে পারি। কোনো বাচ্চা দেখতে 90 বছরের বৃদ্ধের মতো হয়ে থাকে। অভদ্রতা যাতে না হয় সেজন্য আপনাকে মাশাআল্লাহ বলতে হয়। আমার এই কথায় শিশুটি কষ্ট পেয়ে গেল। এছাড়া অন্য বাচ্চারা আসলেই কিউট হয়ে থাকে। আমার ছোট সন্তানটি, আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, এটা এমন অসুন্দর কেন? কিছুদিন পরে আবার বাচ্চাটি কিউট হয়ে যায়। আমি বললাম, এখন তুমি ঠিক আছো, কারণ আপনারা দেখেছেন কিভাবে আঙুর বাসি হলে চুপসে যায়, কিন্তু এক্ষেত্রে বিপরীত ঘটে থাকে। তারা চুপসানো অবস্থা থেকে কিউট আঙ্গুরে পরিণত হয়। আমি এভাবে বলতেই পারি, এতে সমস্যার কিছু নেই। আর আপনাদের অপমানিত হওয়ার স্বাধীনতা আছে, কারণ আমি এই এলাকায় বসবাস করি না। ওকে, তো আমি যা বলছিলাম তা হলো, তারা শুধু বলছেন না যে আমরা তোমাদের প্রতি প্রেরিত রাসূল, তারা বলছেন যে নিশ্চিতভাবে আমরা তোমাদের প্রতি প্রেরিত রাসূল। লা মুরসালুন, খেয়াল করুন এখানে লাম রয়েছে, এর আগে এটা ছিল না। এর কারণ হলো এখন তারা তাদের যুক্তি খণ্ডন করছেন, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে, আর বিতর্কের এই উত্তাপ ধারণ করা হয়েছে এই লামে। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, স্পষ্টভাবে পৌঁছে দেয়া ছাড়া আমাদের উপর আর কোনো দায়িত্ব নেই। রাসূলগণ বলছেন স্পষ্টভাবে পৌঁছে দেয়া ছাড়া আমাদের কাঁধে আর কোনো দায়িত্ব নেই। এখন এটা দ্বারা কি বোঝাচ্ছে? এর অর্থ তাদের একটিমাত্র
আর একটি মাত্রই কাজ আছে, আর তা হলো বাণী পৌঁছে দেয়া, সরল পথে স্থির থেকে এমন বিষয় বলা যার ফলে কেউ কেউ মনে আঘাত পেতে পারে, কিন্তু তারপরেও বলে যাওয়া, যদিও এটা তাদেরকে আরও বেশি বিপদাপন্ন করে তুলতে পারে। তাদেরকে এতেই স্থির থাকতে হবে, কারণ এটাই তাদের কাজ, আর তারা এই বাণী থেকে বিচ্যুত হতে পারবেন না। আলা সিরাতিম মুস্তাকিম। লক্ষ্য করেছেন কিভাবে কোরআন সম্পর্কযুক্ত, কিভাবে এটা নিজের ধারণাগুলোতেই ফিরে আসছে, কিভাবে এটা নিজেকে সত্যায়িত করছে। আল্লাহ প্রথমে বলছেন যে কোরআন হলো সুবিন্যস্ত। এই বিষয়টাও এখন আমি আপনাদেরকে দেখাতে চাই, কিভাবে এই ধারণাগুলো একে অপরকে জোরালো করে চলছে এবং একে অপরের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হচ্ছে। তো এখন পরের বিষয়টি হলো লা আলাইকুম হিসাবুনা ফামা লাকিফ। আমাদের উপর তোমাদের কর্তৃত্ব নেই, আমরা থামবো না, আমাদের উপর কর্তব্য রয়েছে, আমাদের উপরে দায়িত্ব রয়েছে এই বাণী পরিষ্কারভাবে পৌঁছে দেওয়ার। এই দায়িত্ব কোথা থেকে এসেছে? এটা এসেছে এর কারণ তারা হলেন মুরসালিন, অর্থাৎ তাদেরকে প্রেরণ করা হয়েছে একটি মিশন দিয়ে। এখন অবশেষে দুইটি শব্দ, বালাগ এবং মুবিন। আমি চাই আপনারা যাতে এই শব্দ দুটি কিছুটা গভীরে গিয়ে বুঝতে পারেন। আরবিতে বালাগ অর্থ হলো পৌঁছানো। আরবি ভাষাতে ভাব প্রকাশের কার্যকারিতা শেখানোর যে বিদ্যা, তাকে বলা হয় বালাগা। ভাব প্রকাশের কার্যকারিতা। বালাগার এই যুগের গ্রন্থগুলো অনুযায়ী বালাগার মূল ধারণাটি হলো এটা লোড করা পিস্তলের মতো। শব্দগুলো হলো অস্ত্রের মতো। আর এই অস্ত্রের লক্ষ্যবস্তু হলো আপনার হৃদয়, আপনার আবেগ, আপনার অনুভূতি, আপনার ধারণা, যার অবস্থান আপনার হৃদয়ের গভীরে। এটাই হলো কারো বাণীর লক্ষ্যবস্তু। তো যদি এমন ধরনের শব্দ ব্যবহার করা হয় যা আপনার বুকের নিরাপত্তা বহুকে ভেদ করে, বক্ষপিঞ্জর ভেদ করে, শব্দগুলো যদি আপনার কানের মধ্যে প্রবেশ করে বক্ষপিঞ্জর ভেদ করে, এরপর সব শেষে আপনার হৃদয়ের গভীরে পৌঁছে যায়, তাহলে এটাই হলো বালাগ। বালাগ কেবলমাত্র ভাব প্রকাশ না, কেবল ভাব প্রকাশ দিয়ে এটাকে ব্যাখ্যা করা যায় না। আমরা বলছি হৃদয়ে প্রবেশ নিয়ে, আমরা বলছি পরিবর্তন ঘটানোর মতো ভাব প্রকাশ নিয়ে, আমরা বলছি এমনভাবে কথা বলার ধরন নিয়ে যা হলো সর্বোচ্চ কার্যকরী। এখন আমরা যদি সর্বোচ্চ কার্যকরীভাবে ভাষার ব্যবহার করিও, পরিবর্তনটা কোথা থেকে আসবে? এটা কি আমাদের কথা থেকে আসবে? পরিবর্তন আসবে আল্লাহর পক্ষ থেকে। এই বিষয়টি কি ইতিমধ্যে আমাদের আলোচনায় এসেছে? ইন্না নাহনু নুহিল মাউতা। আমরা মৃতকে জীবন দান করি। তিনি সেই সত্তা যিনি হৃদয়কে জীবিত করে তোলেন। তাহলে কেন তিনি বলছেন মানুষকে কার্যকরী ভাষা ব্যবহার করতে? যদি আল্লাহ এটা করে দেন, সেখানে আমার তো তেমন কিছু করার নেই। কিন্তু এটা এরকমভাবে কাজ করে না। এই পৃথিবীতে সব কিছুর জন্য, এমনকি দাওয়াতি কাজের জন্যেও, মানুষকে আল্লাহর পথে আহ্বানের জন্যেও আল্লাহর নির্ধারিত নিয়ম হলো আপনাকে হতে হবে সব থেকে সবচেয়ে উত্তম। আর তারপরে আল্লাহ বলেন কুন ফায়াকুন। আল্লাহ বিনামূল্যে কুন ফায়াকুন প্রদান করেন না। আপনাকে আপনার সর্বোচ্চটা দিতে হবে, এরপরে তিনি আপনাকে ফলাফল দিবেন। আপনি যদি সর্বোচ্চটা না দেন, তিনি আপনাকে ফলাফল প্রদানে অস্বীকৃতি জানাবেন। অন্য কথায়, ফলাফল এজন্য আসে না যে আমি সব থেকে উত্তম অথবা আমি সর্বোত্তম হওয়ার চেষ্টা করছি, বরং আল্লাহর পক্ষ থেকে ফলাফল আসে কারণ তিনি মনে করেন যে আমি এর জন্য যোগ্য, আমার প্রচেষ্টার ফল হিসেবে। এক্ষেত্রে পরিষ্কার কার্যকর ভাব প্রকাশটা জরুরি। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটা উদ্বেগের বিষয় ছিল না, কারণ তাকে আসলে নিজ থেকে কোনো শব্দ উদ্ভাবন করতে হয়নি। এর জন্য যত শব্দ তার প্রয়োজন ছিল তা কি? কোরআন। বালাগ ফাহাল ইউহলাকু ইল্লাল কওমুল ফাসিকুন। কোরআন নিজেই বালাগ। তো এটা শুধুমাত্র বালাগ নয়, কোরআন এসেছে অমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। মুবিন শব্দটি অথবা আবানা শব্দটির অর্থ পৃথক করা। আমরা তোমাদের কাছে এমনভাবে এই বাণী পৌঁছে দেব যা শুধু তোমাদের আবেগ অনুভূতিতে আবেদন তৈরি করে এবং প্রভাব বিস্তার করেই ক্ষান্ত হবে না, বরং এই বাণী সত্যকে মিথ্যা থেকে পৃথক করে দিবে। কিন্তু আপনাকে এই ধারণাটি বুঝতে হবে যে কোনো কিছু যা ভালো না, সেটাকে এখন পরিষ্কারভাবে ভালো না হিসেবেই অনুধাবন করা হচ্ছে। অন্য কথায়, কেউ এমন বক্তৃতা দিতে পারে যা মানুষের অন্তরকে প্রভাবিত করতে পারে। আমি রেডিওতে খ্রিস্টানদের করা প্রচুর আলোচনা শুনি। আমি আসলে একবার জোয়েল অস্টিন প্রোগ্রামেও গিয়েছিলাম, সেখানে কিছুটা ঘুম এসে পড়েছিল। আমি শুধু দেখতে চেয়েছিলাম এই লোকগুলো কি করে, কিভাবে প্রতি সপ্তাহে পুরো স্টেডিয়াম মানুষে পূর্ণ হয়ে যায়। আমাকে জানতে হবে। আর আপনারা জানেন, প্রত্যেকেই বলছিল হ্যাঁ ঠিক। সে এখানে কি করছে? সে মানুষের কি প্রভাবিত করছে? হৃদয়। এখানে বালাগ রয়েছে, কিন্তু আপনারা জানেন সেখানে কি নেই? সেখানে মুবিন নেই, সেখানে স্পষ্টতা নেই।
কোনো কিছুই পরিষ্কার বলা হচ্ছে না। তারা সবচেয়ে নির্বুদ্ধিপূর্ণ কথা বলে আর সেটা উপেক্ষা করা হয়। আমি একজন ধর্মপ্রচারককে বলতে শুনেছি, একবার আমি চকলেট দুধ পান করছিলাম আর আমি দুধ এবং চকলেট মেশাচ্ছিলাম, আমি এটা নাড়ছিলাম। তখন আমি চিন্তা করলাম, আপনাকেও আপনার জীবনে একটা নাড়াচাড়া দিতে হবে, প্রত্যেককেই নাড়াচাড়া দিতে হবে। আপনার জীবনে নাড়াচাড়া দিন, আপনার জীবনে যিশুকে ফিরিয়ে আনুন, নাড়াচাড়া দিন। আর মানুষও বলছিল, আমি নাড়া দিচ্ছি, আমি নাড়া দিচ্ছি। সেখানে প্রচুর পরিমাণে নাড়াচাড়া হচ্ছিল। মানুষকে চালিত করতে গিয়ে আপনি নাড়াচাড়া দিয়ে দিলেন। কিন্তু এটাতে কিছু নাও থাকতে পারে। কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে এখানে সুস্পষ্টতা নেই। আপনি স্পষ্ট বক্তব্য দিতে পারেন, কিন্তু এটাতে কিছু নাও থাকতে পারে। এরকম ঘটা সম্ভব। আপনি মানুষকে উত্তেজিত করে দিতে পারেন, আর মানুষ বলতে পারে তাকবীর। আপনি এমনটা করতে পারবেন, কিন্তু আপনি সুস্পষ্টভাবে কোনো কিছু বলেননি। তো বালাগুন এবং বালাগুল মুবিনের মধ্যে পার্থক্য রয়েছে। আবেগ অনুভূতির আবেদন সৃষ্টি করা হলো বালাগ, চিন্তার জগতে আবেদন সৃষ্টি করা হলো মুবিন। আর এখানে উভয় বিষয় উপস্থিত থাকতে হবে। এটাই প্রকৃত ভাব প্রকাশ, এটাই প্রকৃত ভাব প্রকাশ। যদি ভাব প্রকাশ শুধুই এরকম পুঁথিগত হয়, সূরা ইয়াসিন একটি মাক্কি সূরা, এটা তখন অবতীর্ণ হয়, এটা কোরআনের 36তম সূরা। আমি আপনাদেরকে তথ্য দিতে পারি, এতে মুবিন থাকতে পারে, কিন্তু এতে বালাগ থাকাও জরুরি। এটাই হলো কার্যকরী ভাব প্রকাশ, আর এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ। আপনি যখন এটা না বুঝতে পারেন, জানেন মানুষ এই আয়াতটি দিয়ে কি করে? এই শোনো, তোমার নখগুলো হারাম। কি? ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমাদের দায়িত্ব হলো পানি পৌঁছে দেয়া। আপনি কোন কোরআন পাঠ করছেন ভাই? এটা এভাবে কাজ করে না। যাই হোক, এখন তারা বললেন আমাদের কাজ হলো সুস্পষ্টভাবে বাণী পৌঁছে দেয়া। আর এই লোকেরা বিচক্ষণতার সাথে জবাব দিতে পারলো না, তাই এর জবাব দেওয়ার জন্য তাদের নির্বুদ্ধিতাপূর্ণ উপায় উদ্ভাবন করতে হয়েছিল। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, আমরা তোমাদেরকে একটি অভিশাপ বলে মনে করি, তোমরা হলে অশুভ সংকেত। যখন এই মিথ্যা নবী আত্মপ্রকাশ করেছে, আবহাওয়া খারাপ হওয়া শুরু করেছে। ইল্লাম তান্তাহু, যদি তোমরা বিরত না হও, লানারজুমান্নাকুম, আমরা তোমাদেরকে পাথর মারতে বাধ্য হব। রজম অর্থ হতে পারে পাথর নিক্ষেপ করে মৃত্যু ঘটানো। যখনই আমরা তোমাদেরকে দেখব, আমরা জনসাধারণের মাঝে এই নীতি প্রণয়ন করব যে তোমরা যেখানেই যাবে পাথর নিক্ষেপ করা হবে। শয়তানের উদ্দেশ্যে আমরা যেমন বলে থাকি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এর অর্থ এটা না যে আমরা তাকে মৃত্যু পর্যন্ত পাথর নিক্ষেপ করি, বরং আমরা তাকে বিতাড়িত করি। তো লানারজুমান্নাকুম অর্থ হতে পারে মৃত্যু পর্যন্ত পাথর নিক্ষেপ করা। তবে এর অর্থ এটাও হতে পারে যে যখনই আমরা তোমাদেরকে দেখব, এখন থেকে আমরা পাথর কুড়িয়ে নিয়ে তাদের দিকে নিক্ষেপ করব, যাতে তারা সেই স্থান ত্যাগ করে। ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, আর যদি সেটা যথেষ্ট না হয়, এরপর তোমরা দেখতে পাবে অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদেরকে স্পর্শ করবে, আর সেটা আসবে আমাদের পক্ষ থেকে। তোমরা একটা অভিশাপ, তাই আমরা এই অভিশাপকে উপড়ে ফেলতে চাই। আমাদের সমাজকে এই নোংরা বাণী, যাকে তোমরা ইসলাম বলছো, তা থেকে পরিচ্ছন্ন করা প্রয়োজন। আমাদের সমাজকে এই বিষ, এই ক্যান্সার মুক্ত করা প্রয়োজন। প্রসঙ্গক্রমে এই আয়াতটি, এটা এখন আর কথোপকথনে সীমাবদ্ধ নেই। এটা শুরু হয়েছে এভাবে যে আমরা মনে করি যে তোমরা একটা অভিশাপ, অথবা তোমরা অভিশপ্ত। এরপর এটা আরও এগিয়ে গেল। তারপর বলা হলো যে এই অভিশাপটি হলো একটা ব্যাধির মতো, আর আমরা চাই না আমাদের সমাজ এতে আক্রান্ত হোক। তো আমরা তোমাদেরকে দূরে রাখবো এমন ব্যাধিগ্রস্ত ব্যক্তির মতো যে সংক্রামক ব্যাধিতে আক্রান্ত। আমরা তোমাদের দিকে পাথর নিক্ষেপ করব। আমি চাই যে আপনারা এই বিষয়টি বুঝুন। এই আয়াতগুলোর শ্রোতাকে, এটা কেবলমাত্র একটা গল্প না, এখানে 3 ধরনের শ্রোতা রয়েছে, মনে আছে? রাসূল নিজে, ঈমানদারগণ এবং কাফের সম্প্রদায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো এরকমই ঘটে থাকে যখন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম, যখন সত্য একেবারে সুস্পষ্ট হয়ে যায় আর তখনও তারা ঈমান আনে না, তখন তাদেরকে আর যুক্তি দিয়ে বোঝানোর কোনো অর্থ থাকে না। তাই তারা কল্পনাপ্রসূত কিছু বিষয় নিয়ে আসবে, যেমন বলবে তোমরা সবাই অভিশপ্ত, আর তাতে যদি কাজ না হয় তারা তোমাদেরকে হুমকি দিতে শুরু করবে। আর অবস্থা এমন পর্যায়ে যেতে পারে যখন তারা তোমাদেরকে হত্যা করতে চাইতে পারে। নবীজিকে মানসিকভাবে প্রস্তুত করা হচ্ছিল, সাহাবীদেরকে মানসিকভাবে প্রস্তুত করা হচ্ছিল যে পরিস্থিতি বেশ খারাপের দিকে যাবার উপক্রম হয়েছে। আর এটা প্রথমবার ঘটছে না, এরকম আগেও ঘটেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথের দিকে। এটা এই দিকে ইঙ্গিত করছে, কারণ সেখান থেকেই সূরাটি শুরু হয়েছিল। এখন ইন্না তাতায়্যারনা বিকুম, এর আরেকটি অর্থ হলো
লাম নারা আলা উজুহিকুম খৈরান ফি আইশিনা। একজন সাহাবী এই আয়াতের ব্যাখ্যায় এই উক্তিটি করেছেন, যে আয়াতটির আরেকটি অর্থ হলো, আমরা কখনো আমাদের সমাজের জন্য তোমাদের কাছ থেকে ভালো কিছু আসতে দেখিনি। তোমাদের এই বাণীতে আমাদের সমাজের জন্য কি কল্যাণ রয়েছে, আমাদেরকে দেখাও কি কল্যাণ আছে তাতে। কিভাবে এটা কর্মসংস্থান বাড়াবে, কিভাবে এটা স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সাধন করবে। আমাকে ইসলামের কিছু উপকারিতা দেখাও যাতে আমি এটা অনুসরণ করতে পারি। ইসলামের পার্থিব উপকারিতা থাকতে পারে, কিন্তু এই উদ্দেশ্যে এটা আসেনি। ইসলাম